গুরু এই ছেলেটির শরীরে ভারী রাবারের দড়ি বেঁধে দিলেন। দড়িটি পিছনের দিকে পুরো শক্তি দিয়ে তাকে টানছিল এবং তাকে পুরো শক্তি লাগিয়ে সামনে এগোতে হচ্ছিল। এটাকে আরো কঠিন করার জন্য গুরু তার হাতে শত শত কেজির পাথরও ধরিয়ে দিলেন। প্রতিটি ইঞ্চি এমন লাগছিল যেন সে কোনো পাহাড়কে ধাক্কা দিচ্ছে, কিন্তু সে জেদ ধরেছিল। তার দাঁতে দাঁত চেপে ক্রমাগত সামনে এগোতে থাকলো। মাত্র কয়েক সপ্তাহ আগেও সে এত শক্তিশালী ছিল না। তখন সে না ভেবেই পুরনো ম্যানহোল কভারের উপর পুশ আপ করতে থাকতো। তার মনে হতো যে সে খুব ভালো করছে। তখনই গুরু হঠাৎ তার হাতের তালুর নিচে দুটো কাঁচা ডিম রেখে দিলেন। সামান্য চাপ পড়তেই দুটো ডিমই ভেঙে গেল। সন্ধ্যায় সেই ভাঙা ডিমগুলো রান্না করে তার প্লেটে রেখে দিলেন। সে চুপচাপ সেগুলো খেয়ে নিল। পরের দিন সকালে চ্যালেঞ্জ আরো কঠিন হয়ে গেল। গুরু তার পিঠে একটি বড় পাথর রেখে দিলেন এবং তারপর সেই পুশ আপের ট্রেনিং শুরু করালেন। কয়েকটি চেষ্টার মধ্যেই আবার ডিমগুলো ভেঙে গেল এবং রাতের খাবারে সেই ডিমগুলোই তার প্লেটে রাখা ছিল। দিনের পর দিন এই একই প্রক্রিয়া চলতে থাকলো। সে বিরক্ত হয়ে গেল। এখন সে ঠিক করে নিল যে ডিম আর ভাঙতে দেবে না। এখান থেকেই আসল সাধনা শুরু হলো। প্রথমে সে 5 আঙ্গুলে পুশ আপ করলো, তারপর 4 আঙ্গুলে, তারপরে দুটোতে এবং শেষে শুধু একটি আঙ্গুলে সে সহজেই তার পুরো শরীর তুলে নিত। গুরুর চোখে প্রথমবারের মতো গর্ব দেখা গেল। এরপর গুরু তাকে কাঠের খুঁটি দেওয়া সেই মেশিনের কাছে নিয়ে গেলেন, যেখান থেকে প্রতিটি ধাপে আলাদা আলাদা দিক থেকে আক্রমণ আসতো এবং তাকে না থেমে এগিয়ে যেতে হতো। ধীরে ধীরে তার শ্বাস, তার চলন, তার ভারসাম্য সব পাল্টে গেল। 4 মাসের তপস্যার পর প্রতিটি কৌশল তার উপর এমনভাবে কাজ করত যেন সেটি তারই জন্য তৈরি হয়েছে।